ফার্স্ট জানুয়ারি যে দিনটা এতটা বাজে কাটবে ভাবিনি। কোনো বছর ফার্স্ট জানুয়ারি আমার এতটা বাজে কাটে না যতটা এই বছরে কেটেছে। প্রথম কথা তো বর একদমই ছুটি নেয়নি, ও প্রত্যেক বছরই ছুটি নেয় এই দিনে, বাট এই বছর কোথাও বেরোতে পারবো না সেই ভেবেও ছুটি নেয়নি। 2 নম্বর কথা, সারাটা দিন বাড়িতেই কেটেছে। তারপর ভালো মন্দ খাবার জন্য আর মন ভালো করার জন্য চিকেনের দোকান গেছিলাম। সেখানেও গিয়ে দেখি চিকেন শেষ হয়ে গেছে। আমার তো এত মন খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে কি বলবো। তাই ভাবলাম ফার্স্ট জানুয়ারি পালন হয়নি তো কি হয়েছে, সেকেন্ড জানুয়ারিটা পালন করে নেওয়া যাক। তাই আমি এখানে প্রথমেই বেরিয়ে গেছিলাম চিকেনের দোকান। তো তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আমি চিকেনটাকে নিয়ে চলে এলাম প্রথমে। তারপরে আমি এখানে চিকেনের প্রথমে প্রিপারেশন করে নিচ্ছিলাম আর মা এখানে সবজিগুলো কেটে দিচ্ছিল। আজকের মেনু ছিল চিকেন আর ফ্রাইড রাইস। একবার করে রান্না করছিলাম আর একবার করে রায়ানকে ধরছিলাম, একবার মা ধরছিল আর একবার আমি ধরছিলাম। তো মা তারপরে রায়ানকে নিয়ে বসেছিল, আমি রান্নাঘরে গিয়ে পরে প্রথমে চিকেনটাকে ভালো মতো করে নিলাম। তোমরা এখানে চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল, আর আমি একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করেছিলাম। তো চিকেনটা হয়ে যাবার পর মাকে একটু টেস্ট করানোর জন্য নিয়ে গেছিলাম। মা তো খেয়ে পরে বলছে অসাধারণ হয়েছে। চিকেনটা হওয়ার পর আমি এখানে ফ্রাইড রাইসটা করে নিচ্ছিলাম। ভেবেছিলাম আজকে অনুষ্ঠান বাড়ির মতনই ফ্রাইড রাইসটা করব, তাই ঘি দিয়ে করছিলাম। আজকে রাইসটাতে কোনো রকম ডিম ব্যবহার করিনি, আমি অন্যবার এগ ফ্রাইড রাইস বানাই, বাট এবারে সিম্পল বানাচ্ছিলাম কাজু কিশমিশ দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে আর খেতেও খুবই টেস্ট লাগছিল। তারপর বর আমার জন্য আমার ফেভারিট নলেন গুড়ের রসগোল্লা নিয়ে চলে এসেছিল।